নমস্কার, গল্প চিরন্তন চ্যানেলে আমি মৌসুমী আপনাদের সবাইকে স্বাগত জানাই। যদি গল্প পাঠ ভালো লাগে তাহলে শেষে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। আজ শোনাব লেখিকা লীলা মজুমদারের রোমাঞ্চ। একতলার রান্নাঘরে পুঁটিমাসি একসঙ্গে দুহাঁড়ি ভাত চাপিয়েছেন। আসলে একটি উনুন, তলা দিয়ে কাঠ গুঁজে দিলে ওপরের দুই মুখে দুই হাঁড়ি চড়ে, অর্ধেক কাঠ পড়ে। খোলার বাড়ি ভাঙা পুরনো কাঠ বটু একদিন অন্তর দিয়ে যায়, শোলার মতো জলে, অথচ জলের দর। পয়সা নইলে সংসার চলে কখনো? যেটুকু বাঁচে পুঁটিমাসি রান্নাঘরের পিছনে ভাঁড়ার ঘরের ওপরের তাকে মান্ধাতার আমলের কালো রঙের সরু গলার হাঁড়িতে পুড়ে রাখেন। আসলে ওটা মাটির নয়, হয়তো সেকালের সস্তা পেতলের। 10 পুরুষের পুরনো হাঁড়ি, পয়সা পড়তেই টং করে বাজে। পৈতৃক তৈজসপত্রের মধ্যে কর্তা ওইটুকুই পেয়েছিলেন, ওই কেলে হাঁড়ি। আর বাড়ি ভাগ হবার সময় আদি গঙ্গার ওপর একতলারই 3টি ঘর, রান্নাঘর, ভাঁড়ার ঘর, তার পিছনে 6 হাত লম্বা 6 হাত চওড়া কাঁচা উঠোনটি, একটি বাতাবি লেবু গাছ, একটি গন্ধরাজ ফুলের গাছ। আম কাঁঠালের গাছগুলো শরিকদের ভাগে পড়েছে। কর্তা তো আর সংসারে বাস করেন না, দুবেলা কেউ তামাকটুকু সেজে দিলেই হলো। আতপ চাল 3 ভাগ সেদ্ধ হয়ে এলো। পুঁটিমাসি বেড়ি দিয়ে হাঁড়ির গলা ধরে সেটাকে উনুনের গা ঘেঁষে নামিয়ে রেখে মাছের কড়াই চাপালেন। মাপা জলের ভাতটা জল টেনে আপনি ঝরঝরে হয়ে থাকবে। মাঝে মাঝে হাঁড়ি ঝাঁকাতে হবে, নইলে চাপ বেঁধে বসে যাবে। সেদ্ধ চালের ভাত আর একটু জাল খাবে, কিন্তু গলবার আগেই নামিয়ে ফ্যান ঝেড়ে গরম জলে ধুয়ে ঝরঝরে করে রাখতে হবে, নইলে বাবুদের মুখে রুজবে না। বাবু মানে কর্তা আর তার ছেলে আর সরকার বাবু। আতপ খায় মেয়েরা, মেয়েরা মানে ছেলের বউ ডলি আর পুঁটিমাসি নিজে। মেয়ে আবার কিসের? সে তো রাগমাগ করে চলে গেছে, খোঁজ খবরও করে না। তেলটা টসটসে গরম হলে মাছগুলোকে ঝুরঝুরে করে ভেজে নিতে হবে, মুখে দিলেই যাতে কুড়মুড় করে গুঁড়ো হয়ে যায়। কাঁটাকুটি আলাদা করে টের পাওয়া যায় না। মাছের ঝাল আর কাকে বলে? যারা পেনশনের টাকায় সংসার চালায় তারাই এর রস বোঝে। মাছ নামিয়ে উঠে দাঁড়াতেই কানে এলো খপ খপ শব্দ, আর নাকে এলো এক ঝলক বাতাবি ফুলের গন্ধ। পুঁটিমাসির বুকটা ধুকপুক করে উঠল। আধময়লা কন্ট্রোলের শাড়িটা গায়ে জড়িয়ে কান খাড়া করে রইলেন। হঠাৎ যদি টুং করে শব্দ হয়, যদি মোহর ভরা একটা পেতলের ঘড়া বেরিয়ে পড়ে। মেজগিন্নি নিশ্চয় দাঁড়িয়ে দাঁড়িয়ে কুয়ো খোঁড়াচ্ছে, পাছে কেউ এক ঝুড়ি কালো মাটি সরায়। মোহর ভরা ঘড়া পেলে কি খুশিটাই না হবে সে। কত সময় হয়তো এমন। বোলপুরের কুঞ্জকুণ্ডুর এমন অবস্থা যে বাড়িতে হাঁড়ি চড়ে না, কুয়ো মজে গেছে। শেষটা বুড়ো নিজে শুকনো কুয়োয় নেমে যেই না ধারে কোদালের কোপ বসিয়েছে, অমনি ঝুপঝুপ করে পাশ থেকে অনেকগুলো ইঁট খসে পড়েছে, আর সেই কোপের মধ্যে দেখে 1 হাঁড়ি কোম্পানি আমলের বড় বড় খাঁটি রূপোর টাকা। কুঞ্জোর অবস্থায় ফিরে গেছিল। কাঠগুলো পুড়ে ছাই হয়েছে, এবার শোলা কচু চড়িয়ে দিলে আপনা থেকেই সেদ্ধ হয়ে থাকবে। তাহলে রাতের রান্না অর্ধেক সারা। এখন এবেলার মসুর ডাল ভাতেটা ঠিক মতো হলেই বাঁচা যায়। করেছেন তো যত্ন নিয়ে, শুকনো করে বেটে মুঠি পাকিয়ে, ঠিক যেখানে সিদ্ধ চালের ভাতের ফেনায় গর্তপানা দেখা যাচ্ছিল সেইখানে মাথা পিছু একটি দলা নামিয়ে দিয়েছিলেন। অন্য উনুনে কর্তার স্নানের জল বসেছিল। পিসিমা কবে মরে হেজে গেছেন, এখনো তাঁর কাছে শেখা এইসব নিয়ম পুঁটিমাসির কাজে লাগছে।
হিদায়েতুল্লাহ ঠাকুরদার গল্প তিনিই বলেছিলেন। মনে পড়তে গাটা শিউরে উঠল। পূর্বপুরুষদের ভাঙা বাড়িতে থাকতেন, পোড়ো জমিতে রাঙা আলু তুলতেন। হঠাৎ একদিন কোদালের সঙ্গে তামার পাত উঠে এলো। তাতে ভাঙা হলঘরে মস্ত কড়িকাঠের নকশা আঁকা, মাপ লেখা। মই লাগিয়ে সেই মতো মেপে হাতুড়ি ঠুকতেই কড়িকাঠে ফাঁক বেরিয়ে পড়ল, মণি মানিক্যে ভরা। ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলে পুঁটিমাসি ঝালাই করা পুরনো বালতি নিয়ে এলেন। 11:45 কর্তা স্নানের জল চাই। এক ঝাঁক ছোট ছোট টিয়া পাখি বাতাবি গাছে বসে ফুলগুলো ঠুকরে ঠুকরে খেতে লাগলো। ও গাছে ফল হয় না। খাওয়া দাওয়া সারা হলে রান্নাঘর ধুয়ে পুঁটিমাসির চড়কের সময় কেনা নানান আকারের পুরো মাটির ঘড়াগুলো নামিয়ে ধুলো ঝেড়ে খড়ি দিয়ে তাদের গায়ে নকশা আঁকলেন। ফুল ফল ঠাকুর দেবতা নয়। বুনো ঘোড়া ছুটছে, হরিণ লাফাচ্ছে, শিকড়ে কুকুর তাকে তাড়া করেছে, বাজ পাখি ছোঁ মারছে, বান মাছ বিদ্যুতের ঝলকের মতো চলে যাচ্ছে। বাতাসে ভর দিয়ে ঝাঁকে ঝাঁকে হাঁস উঠছে। তারই মধ্যে জেলে বউ এক পুঁটলি খুদে খুদে কাঁকড়া নিয়ে এসে বলল, ওষুধ দিন মাঠান, নাতিটা আবার হাত পা খিচ্ছে। ননদ বলছে পেঁচোয় পেলে অমন হয়, ওঝা ডাকতে হবে। বিরক্ত হয়ে উঠে পড়লেন পুঁটিমাসি। পেঁচোয় পেয়েছে না আরো কিছু। ভাঁড়ারের তাক থেকে বেলেডোনা 6-এর শিশিটা নামিয়ে বললেন, চল তো দেখি। ওইতেই কাজ হলো। ফিরতে 3:30 বাজল। আসবার সময় বলে এলেন, ওর বালিশের তলায় একটা লোহার হাতাখুন্তি গোছের কিছু রাখলে নাকি খিঁচ ধরে না, শাশুড়ি বলতেন। কর্তার 4টের সময় চা না হলে হবে না। বাড়ি ফিরে মাটির সরা ঘড়া উঠিয়ে রেখে কালো কেটলিটা গুঁড়ো কয়লার ওপর থেকে নামিয়ে পুঁটিমাসি চা করতে বসলেন। জেলে বউয়ের শ্বশুরেরও হাত পা খিঁচত। পাড়াশুদ্ধ সবাই চেনা। গয়লা, নাপিত, ধোপা, ছুতোর, কামার, প্রত্যেকটি বাড়ি চেনা। প্রত্যেকের গরু, বাছুর, কুকুর, বেড়াল, টিয়া, ময়না পর্যন্ত চেনা। নতুন কিছু দেখার জো নেই। একবার জ্বালামুখী দেখে আসতে ইচ্ছে করে। পাহাড়ের গায়ের ফাটল দিয়ে হয়তো নীল আগুন বেরোয়। জ্বালামুখী কোথায় তা জানেন না। কেলে হাঁড়িতে পয়সা জমলেও যেতে পারবেন না। কোথাকার টিকিট কাটতে হবে কে জানে। এরা কেউ নিয়ে যাবে না। মেয়েটা তার লম্বা চুল শিল্পী বরের সঙ্গে নাকি মালের জাহাজে চেপে ইটালি চলে গেছে। সেখানে একটা শহর আছে, তার পথঘাট নেই, আছে শুধু নোনা জলের খাল। সবাই নৌকো চড়ে যায় আসে। কোথা থেকে মালের জাহাজ ধরতে হয় কে জানে। সেই যে রাগ করে চলে গেল, আর চিঠিপত্রও দেয়নি। যদি সেখানে যাওয়া যেত। হঠাৎ যদি সন্ধেবেলায় একটা মকরমুখী নৌকা এসে আদি গঙ্গার ঘাটে লাগতো, আর একটা মাকড়ি পরা লোক একটা লাল গালচে এনে বলতো, এটা তোমার মেয়ে পাঠিয়েছে, এতে চেপে যেখানে খুশি সেখানে যাওয়া যায়, একে বলে জাদু গালচে। কি মজাই না হতো তাহলে। ততক্ষণে চায়ের পাট চুকেছে, কাঁকড়া কোটা হয়ে গেছে। পাশের বাড়ির গুটিকে দিয়ে পোয়াটাক ভাগার আলু আনিয়েছেন। ছেলে আর কর্তা দুজনেই কাঁকড়ার কালিয়ার ভক্ত, তা সে যত ছোটই হোক না কেন। কাঁকড়ার সঙ্গে রুটি দিলে কারোর মন উঠবে না। সেবারকার সেই ভাঁড়ারে তুলে রাখা গোল গোল চালের খানিকটা ভাতও হয়ে গেছে। রান্নাঘরের মেঝেটা কাঁচা, মাঝে মাঝে ছুঁচো উঠে আসে। সবাই বলে কর্তার ঠাকুরদার ঠাকুরমা কোথায় সোনা লুকিয়ে রেখেছিলেন। শ্বশুরমশাইয়ের নেশার টাকা জুটত না। সোনার খোঁজে এ ঘরের মেঝেটা 2 হাত গভীর করে এমনি খুঁড়ে ফেলেছিলেন যে শাশুড়ি এখানে লঙ্কা, টমেটো, ধনেপাতা ফলাতেন। সেই সোনাটা পেলে বেশ হতো। সরা ঘরার রং কেনা যেত, জ্বালামুখী আর সেই জলের শহর দেখে আসা যেত। মেয়েটা কি অবাক হয়ে যেত ভেবেও হাসি পেল। চোখ তুলেই পুঁটিমাসি চমকে উঠলেন।
ততক্ষণে সবার বাড়িতে আলো জ্বলেছে। রান্নাঘরে বিজলি নেই, কুপি জ্বলে। তার আলোয় ঘাটের ওপর মনে হলো একটা মানুষ পড়ে রয়েছে। যদি অজ্ঞান অবস্থায় কোনো রাজপুত্র হয়ে থাকে। আর বলা কওয়া নেই, পুঁটিমাসি ঘাটে গিয়ে অমনি তাকে কোলপাঁজা করে তুলে ঘরে আনলেন। শরীরে তার অমানসিক শক্তি এসেছিল। অজ্ঞান বটে, তবে রাজপুত্র নয়। কুচকুচে কালো, হাড় জিরজিরে একটা লোক। কদম ছাড় চুল, গাল বসা, চোখে কালি, পরনে তেনা। জেল পালানো ফেরারি আসামিও হতে পারে। ভাবতেই পুঁটিমাসির সমস্ত শরীর রোমাঞ্চিত হল। তাকে আবার তুলে ভাঁড়ার ঘরে চটের ছালার গাদার উপর শোয়ালেন। লোকটা একবার গোঙালো। ওকে গরম দুধ খাওয়াতে হবে। গয়লা বউকে দুটি সিকি দিলেই এক পো দিয়ে দেবে। তাক থেকে কেলে হাঁড়ি নামিয়ে সিকি দুটি বের করে আবার হাঁড়িটা তাকে তুলে ফিরে দেখেন লোকটা কোটরে বসা চোখ দিয়ে বিলবিল করে চেয়ে আছে। পুঁটিমাসি বললেন, শুয়ে থাকো বাছা, আমি একটু দুধ নিয়ে আসি। বলে দৌড় ভেজিয়ে গয়লা বাড়ি চললেন। ফিরে এসে দুধটুকু সবে গরম করতে বসিয়েছেন। অমনি ভাঁড়ার ঘর থেকে ঝনঝন শব্দ শুনে চমকে উঠলেন। উঠে দাঁড়াতেই দড়াম করে ভাঁড়ারের দরজা খুলে পড়ি মুড়ি করে লোকটা তাকে ঠেলে সরিয়ে দরজা দিয়ে বেরিয়ে অন্ধকারে মিলিয়ে গেল। কুপির আলোয় পুঁটিমাসি দেখলেন কেলে হাঁড়ি মাটিতে গড়াগড়ি, টাকা কড়ি হাওয়া, আর হাঁড়ির চটা উঠে গিয়ে ভেতর থেকে তার সোনার গা চকচক করছে। ইস, এই তাহলে বুড়ো ঠাকুরদার লুকোনো সোনা। এ গল্প এখানেই শেষ। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আজকের মতো নমস্কার।